লক্ষ্মীপুর গ্রামে বাস করত এক জেলে, তার নাম রমেশ। সে তার পুকুর থেকে মাছ ধরে জীবন যাপন কাটাত। সে প্রতিদিনের মতো তার পুকুর থেকে মাছ ধরতে যায়, সেই মাছ বাজারে বিক্রি করত। না, আজকে তো আমার বেশি মাছ ধরতেই হবে, সামনে আবার বিয়ে করতে হবে, মাথায় কত চিন্তা। আজকে তো অনেক মাছই ধরলাম, অনেক টাকাই বিক্রি করতে পারবো বাজারে। অনেক বেলা হলো, এখন উঠি, আবার বাজারে যেতে হবে। রমেশ মাছ নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য। রমেশ সব মাছ বিক্রি করে বাজার থেকে বাড়ি ফিরে আসে। আজ তো অনেক কাজ করলাম, এখন একটু বিশ্রাম নিয়ে নেই। আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। আহ 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 রমেশ ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছে। হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে। রমেশ অসুস্থ হয়ে পড়ছে। এই কথা শুনে পাশের বাড়ির বৌদি ছুটে যায় তার কাছে। দাদা, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। আমি তোমার সব যত্ন নিব আর সব সময় তোমার পাশে থাকবো। নিচে কত সুন্দর একটা পুকুর, মাছ লাফাচ্ছে। আমি মাছগুলো খাবো। আমি রেন্ডি খাচ্চুন্নি। আমার নাম রেন্ডি খাচ্চুন্নি। রেন্ডি শাকচুন্নি এই কথা বলে পুকুরের কাছে গেল। ও, পুকুরে তো অনেক মাছ, ভালো মজা হবে মাছ খেতে। অনেকদিন মাছ খাই না আমি। পুকুর পাড়ে বসে পুকুরের মাছগুলো খেয়ে ফেলে। অনেকদিন তাজা মাছ খাই না। তার বৌদির যত্নের কারণে সে সুস্থ হয়ে ওঠে। রমেশ প্রতিদিনের মতো আবারও তার পুকুরে মাছ ধরতে যায়। পুকুর পাড়ে এসে দেখে তার সব মাছ খেয়ে ফেলছে। হায় হায়, আমার মাথায় বাড়ি, আমার সব মাছ কে খেয়ে ফেললো। এখন আমি আমার কিভাবে সংসার চালাবো? সেই সব দেখে ভয়ে সে বাড়ি ফিরে যায়। পরের দিন সে এই রহস্যের কারণ জানতে চায়। গভীর রাতে সে পুকুরের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। আজকে আমার যে করে হোক এই রহস্যের কারণ জানতেই হবে। তার পুকুরের কাছে আসে। গাছের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় রমেশ। শাকচুন্নি তার মাছগুলো খেয়ে ফেলছে। ও বাসাধন, তুমি, তোমাকে আমি কালকে মজা দেখাচ্ছি। এইসব দেখে সে ভয়ে আজ ও বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে পাশের গ্রামের এক তান্ত্রিককে খবর দেয়। তান্ত্রিক আসে। তান্ত্রিক গভীর পূর্ণিমা রাতে তার কাজকর্ম শুরু করে। ওম চামুন্ডায় নমো, ওম চামুন্ডায় নমো। এখন এই যদি তুই না আসিস, পেতনি তোকে এখনই মারা হবে। ওম চামুন্ডায় নমো, ওম পেতনিকে নমো, ওম পেতনিকে নমো, ওম পেতনির নারীকে নমো, পেতনির নারীকে নমো। পেতনি, তুই যেখানে থাকিস না কেন তাতেই চলে আয়, সুট করে চলে আয়। আমি হলাম রেন্ডি পেতনি, আমাকে ধরা তো সহজ না। আর তুই তো আমাকে চিনিস না, আমি হলাম চোদন শাস্ত্রী। আমি এই পর্যন্ত 999টি পেতনি ধরেছি। তুই ওর পুকুরে মাছ খাস কেন প্রতিদিন? তোকে আমি ছাড়বো না, তোকে আমি এই চোখে পুড়িয়ে মারবো। আমার নাম হলো চোদন শাস্ত্রী। আমি এই পর্যন্ত 999টি পেতনিকে মেরেছি। আজ তোকে মেরে আমি 1000টি পেতনি পূরণ করব। আমার নাম হলো চোদন শাস্ত্রী। আমাকে তুই মারতে পারবি না চোদন শাস্ত্রী। আমার নাম হলো রেন্ডি পেতনি। ওম চামুন্ডায় নমো, ওম চামুন্ডায় নমো। পেতনিকে ভস্য করা হোক, পেতনিকে ভস্য করা হোক, পেতনিকে এই যজ্ঞে পুরানো হোক, পেতনিকে এই যজ্ঞে ভস্য করা হোক। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও।
সুশোধন শাস্ত্রী রেন্ডি শাকচুন্নিকে মেরে ফেল। তারপর থেকে রমেশ তার পুকুর থেকে মাছ ধরে সুন্দরভাবে জীবন যাপন করতে লাগলো।